বন্ধুরা, চাণক্য বলেছিলেন মনেন কলহা নাস্তি, অর্থাৎ মন থাকলে নীরবে ঝগড়া মারামারি সমাপ্ত হয়ে যায়। যদি তোমাকে নিয়ে কেউ কিছু বলছে তাহলে চুপ থাকাটাই উচিত হবে। চুপ থেকে তাদের কথা শোনো এবং তার কথার অনুসারে কাজ করো। চুপ থাকলে ক্ষতি হবে না, বরং লাভই হবে, কারণ সে জানতে পারবে না তোমার মনে কি চলছে। সেই জন্য একটা কথা মনে রাখবে, বন্দুকের তীর, বন্দুকের গুলি আর মুখের থেকে শব্দ কোনোদিনই ফিরে আসে না। তোমার জিভ তোমার থেকে কিন্তু লম্বা কথা বলার ক্ষমতা রাখতে পারে। বেশি কথা বললে হয়তো তোমাকে বিপদেও আনতে পারে, আর কম কথা বললে হয়তো তোমাকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, দুর্যোধন পড়ে যাওয়ার সময় দ্রৌপদী যদি মুখ না খুলতো আর দুর্যোধনের পুত্রকে যদি অন্ধ না বলতো, তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, আর নাইবা মহাভারতে যুদ্ধ হতো আর যোদ্ধাদের প্রাণ দিতে হতো। বন্ধু, তুমি এমনটা করবে না যাতে তোমার খারাপ আচরণগুলো প্রকাশ পেয়ে যায়। যদি তুমি কম কথা বলো তাহলে তোমার খারাপ আচরণগুলো সে কখনোই বুঝতে পারবে না, তাহলে তোমাকে সে স্মার্ট মনে করবে। বন্ধুরা, দুনিয়ায় এটাই সত্যি যে যদি তুমি কম কথা বলো তুমি নর্মাল থেকে বেশি পাওয়ারফুল হবে। একটি ফেমাস কোটস রয়েছে, আর সেটি হলো দ্যাট অফ এ ফুল ইজ নন বাই হিজ স্পিচ অ্যান্ড এ উইজ ম্যান বাই সাইলেন্স। অর্থাৎ এক বুদ্ধিমান ব্যক্তি তখনই বলে যখন তার বলার প্রয়োজন হয়, কিন্তু মূর্খ ব্যক্তি সব সময় কথা বলতে থাকে। হয়তো তুমি তাড়াহুড়োতে এমন শব্দ বলে দিয়েছো যেটি বলার নয়, কিন্তু তুমি পরে চিন্তা করছো যে কেন আমি বললাম। তখন তুমি ভাববে যে আমার মাইন্ডে তখন কেন এলো না যেটি আমার বলার ছিল, কারণ তোমার মাইন্ডে বুঝে বলবার সময় ছিল না। আমরা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি। তাই আজ আমি তোমাকে চুপ থাকার বিষয়টি একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দেব। একবার গৌতম বুদ্ধ তার আশ্রমে তার সমস্ত শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন যে বিশ্বের সবচেয়ে ধারালো ছুরিটি হলো আমাদের জিহ্বা, এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো আমাদের শব্দ, যা কারো রক্তপাত না করেও মানুষকে হত্যা করতে পারে। তাই আজকে গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে নীরব থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। তাই শুরু করার আগে কমেন্ট বক্সে নমো বুদ্ধা লিখে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তাহলে চলুন গল্পটি শুরু করি। বন্ধুরা, জাপানে একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুক থাকতেন। তার নাম ছিল রিসাই। রিসাই একা থাকতেন। তিনি বিশ্বের কোলাহল থেকে দূরে একটি বনে বাস করতেন। আর অন্যদিকে একজন অত্যন্ত ধনশীল এবং ঈশ্বর ভক্তি ব্যক্তি ছিলেন। একদিন এক রাজপুত্র রিসাইয়ের কাছে এসে বললেন, হে প্রিয় সন্ন্যাসী, আমি সর্বদা ক্লান্ত বোধ করছি। আমার মনটা খুব অস্থির থাকে। যদিও আমার সব আছে, কিন্তু তারপরেও আমার ভিতরে এত অস্থিরতা আর উদ্বেগ কেন? রিসাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং কিছু ভাবনার পর বললেন, আপনি এই প্রশ্নের উত্তর জানেননি? আপনি এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করেননি? রিসাই বললেন, আমি একটা গবেষণা করতে চাই। আপনি কি আমাকে সহযোগিতা করবেন? এই গবেষণার পরে আপনার জীবনে কখনো অস্থিরতা এবং উদ্বেগ থাকবে না। রাজপুত্র এসব শুনে অবাক হলেন। রিসাইকে জিজ্ঞেস করলেন, আমাকে কি করতে হবে বলো, আমি আমার মানসিক শান্তির জন্য সব কিছু করতে প্রস্তুত। বন্ধুরা, রাজকুমারের কথা শুনে সন্ন্যাসী বললেন, তাহলে আগামী 15 দিন তুমি আমার আশ্রমে থাকবে এবং একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে, এবং এই 15 দিনে তুমি একা ও নীরব থাকবে, যতটা সম্ভব কম কথা বলবে। রাজকুমার সন্ন্যাসীর কথা শুনে রাজি হলেন। একদিন রাজপুত্র একা চুপচাপ বসে প্রকৃতি অবলোকন করলেন। গাছপালা, ফলের দিকে, আকাশে উড়ে যাওয়া পাখির দিকে তাকালেন। তিনি সারাদিন প্রকৃতির সৌন্দর্য দিকে তাকিয়ে থাকতেন এবং সতেজতা অনুভব করতেন। এইভাবে 10 দিন অতিবাহিত হইল এবং তাহার পর মনের সমস্ত অস্থিরতা অশান্তি দূর হইল। 11 দিনের সকালে রাজপুত্র আবার নির্জনে বসলেন এবং কিছুক্ষণের মধ্যেই নিজের চোখ বন্ধ করে তিনি গভীর ধ্যানে চলে গেলেন। তিনি সারাদিন চোখ বন্ধ করে বসে থাকতেন। কোনো কথা নেই, কোনো চিন্তা নেই। 15 দিন পর রিসাইয়ের সামনে হাজির হলো এবং প্রণাম করে বললেন, প্রিয় সন্ন্যাসী, আমার মনে যত অশান্তি উদ্বেগ ছিল আমার উত্তর আমি পেয়ে গেছি। তখন মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কি উত্তর পেলেন আপনি? তখন রাজকুমার বললেন, অতিরিক্ত কথা বলা এবং নৈতিকবাচক চিন্তাভাবনার কারণে আমার মন অশান্তি ও অস্থির হয়ে পড়েছিল, এবং এই কারণে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারিনি, যার কারণে আমি প্রতিটি কাজে ব্যর্থ হতাম, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতাম, আমি আমার কথা এবং শক্তি অন্যর কাছে নষ্ট করতাম, আমি সারাদিন লোকেদের সাথে আজে বাজে কথা বলতাম। তাই সেই জন্য বন্ধুরা, আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে বেশি কথা বলা যাবে না, কিন্তু প্রয়োজন হলে আমাদেরকে বলতে হবে।